সকলকে নমস্কার। এই সবজিগুলো দিয়ে আজ একটা দারুণ রেসিপি বানাবো। এর আগে অবশ্য কোনো দিন আমি বানাইনি, আর কোনো দিন আমার খাওয়াও হয়নি। এই প্রথমবার বানাবো কোপ্তা, তাও আবার বাঁধাকপি দিয়ে। বাঁধাকপির পকোড়া, মোমো দুটোই খেয়েছি, এই প্রথমবার বানাবো বাঁধাকপির কোপ্তা। তো চলো শুরু করি। প্রথমে তো গাজরটাকে গ্রেট করে নিয়েছি, বাঁধাকপি আর বরবটি ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও ছোট করে কেটে নিয়েছি, আর আদা আর রসুনটা খুব মিহি করেও কেটেছি, আর নিয়েছি গোটা চারেক কাঁচা লঙ্কা। এরপরে একটা পাত্রের মধ্যে কেটে রাখা বাঁধাকপি, বরবটি, গাজর সব সবজিগুলোই এক এক করে দিয়ে দিলাম। এর মধ্যে গ্রেট করা আলুও ব্যবহার করা যেতে পারে, আমি অবশ্য দিইনি। অল্প করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর আদা রসুন যে মিহি করে কেটে রেখেছিলাম অল্প করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম লবণ আর গোলমরিচ গুঁড়ো। কাঁচা লঙ্কাটা আমি এখনও দিইনি। তারপরে সব কিছু হাত দিয়েই আমি খুব ভালো করে মেখে নিলাম। খুব ভালো করে সবজিগুলো মেখে নেওয়ার পর 20 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম, যাতে সবজিগুলো একটু নরম হয়। মিনিট 20 পরে এই সবজিগুলো হাত দিয়ে দিয়ে খুব ভালো করে চেপে জলগুলো বার করে দিলাম। আর সবজিগুলো না ভীষণ নরমও হয়ে গিয়েছিল, অনেকটাও জল বেরিয়েছে। সবজিগুলো তো অনেকটাই কেটেছিলাম, আর সবজিগুলো থেকে জল বার হওয়ার পরে দেখো কতটুকুই হয়ে গিয়েছে। সবজিগুলো থেকে খুব ভালো করে জলটা বার করার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি বলে 2 চামচ ময়দাটাও ব্যবহার করলাম। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে টাইট করে মাখতে হবে, যাতে হাতেই একটা গোল বল করা যায়। আর সবটা মেখে যদি মনে হয় খুব নরম লাগছে, তাহলে এর মধ্যে ময়দাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এই দেখো অল্প অল্প করে নিয়ে আমি হাতের তালুতেই একটা ছোট বল করে নিলাম। এরপরে ওই সবজিগুলো থেকে বেশ কয়েকটা বল করে নেব, আর বলগুলো বানানোর সময় অবশ্যই হালকা হাতেই করতে হবে। গোল বলগুলো তো প্রায় হয়ে গিয়েছে করা। এদিকে আমি একটা পাত্রের মধ্যে সাদা তেল বেশ খানিকটা গরম করতে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, যাতে গোল বলগুলো ডুবো তেলেই ভাজা যায়। এগুলো ভাজার সময় একদম লো ফ্লেমেই ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপরটা তো লালচে হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে। ওই জন্য আস্তে আস্তেই এই বলগুলো ভাজতে হবে। আমি এই বলগুলো ভাজতে ভাজতে আরও অন্যান্য বলগুলো বানিয়ে ফেলেছি। আর এগুলো নাড়াচাড়ার সময় একটু আস্তে আস্তেই করতে হবে, যাতে আবার ভেঙে না যায়। এগুলো শুধু ভাজার অপেক্ষা। আর ভাজতে ভাজতে আমার 2 ছানা তো এসে নিয়ে যাচ্ছে, আর আমার হাজব্যান্ড তো আছেই। অনেকগুলোই ভেজেছিলাম, সব এক একটা করে নিয়ে চলে যাচ্ছে। এত মুচমুচে হয়েছে, আমিও 2-1টা খেয়েছি, বেশ ভালো হয়েছে খেতে। আস্তে আস্তেই যখন ভাজছি, তাই ভাবলাম সসটাও রেডি করে রেখে দিই। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ ভিনিগার, 2 চামচ সয়া সস, আর এটা ডার্ক সয়া সস। বেশ খানিকটা লাগবে টমেটো সস। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচ। আর গোলমরিচটা দেখেছো তো অনেকটাই পরিমাণে লাগছে। তো সব কিছু খুব ভালো করে মিশিয়েও নিলাম। আলাদা একটা কড়াইতে সাদা তেল গরম করে আদা আর রসুন কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর গোটা কয়েক কাঁচা লঙ্কা কুচিও। সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়ার পরে যে সসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে বেশ খানিকটা জল মিশিয়ে সবটাই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে 2 চামচ কর্নফ্লাওয়ার জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমি আর আলাদা করে কোনো লবণ দিইনি, ওই সসের মধ্যে যেটুকু লবণ ছিল সেইটাতেই হয়ে গিয়েছে। তারপর ফুটে ওঠার পর কোপ্তাগুলো সব এক এক করে দিয়ে দিলাম। আর অনেকক্ষণ ধরেই কিন্তু রান্নাটা করেছি, যাতে ওই কোপ্তাগুলো একটু ফুলে ফেপে ওঠে। আর লঙ্কাটা আমি একটু অল্প করেই দিয়েছি, যে বেশি ঝাল খায় 2-1টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলেই হবে। এর মধ্যে দেখো কোপ্তাগুলো বেশ ফুলে ফেপে উঠেছে। খেতে কেমন হয়েছে ঠিক আমি জানি না, গরম আছে বলে টেস্ট করতেও পাচ্ছি না, কিন্তু রঙটা যা এসেছে দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে।
ভাজবার সময় তো দু একটা খেয়েছিলাম, তখন বেশ ভালোই লাগছিল খেতে। আর রসুন কুচিগুলো যখন মুখের মধ্যে পড়ছিল এত ভালো লাগছিল খেতে। এখন একটা বাটির মধ্যে সবটা তুলে নিচ্ছি। আমি তো একটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কয়েকটা ছবিও তুলে নিলাম, দেখতে বেশ ভালোই লাগছে, কি বলো তোমরা? এখন একটা টেস্ট করলাম, যা ভালো খেতে হয়েছে আমার জন্য মনে হয় একটাও থাকবে না, এরা সবাই খেয়ে নেবে। দিয়া তো বলছে আর একটু বেশি করে বানাতে পারোনি। আর আকাশের জন্য এখন তুলে দিচ্ছি, সে বেচারা তো খাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। কোপ্তার সঙ্গে বানিয়েছি চিকেন চাউমিন বেশ ঝালঝাল করে, আর করেছি চিকেন পকোড়া। জানো তো আজকে আমার ওপরে সবাই খুব খুশি। ওই যে টেস্টি খাবারগুলো যে বানিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প করে একটু স্যালাডও। দেখো বাড়িতেই বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের খাবারগুলো। ওই আমার মতো সাজিয়ে গুছিয়ে একটু পরিবেশন করিয়ে দিলাম। তো সাজানোটা কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এর সাথে আর একটা জিনিসও আনিয়েছি, কোল্ড ড্রিঙ্কস, এটাও কেন বাদ যাবে। থালার পাশে ওই কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা রেখে গোটা চারেক ছবিও তুলে নিলাম। আর এত গরম লাগছিল, ছবি তোলা যেই শেষ হয়েছে সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটা খেয়েও নিয়েছি। এবার ঘরে বসে সবার খাওয়ার পালা। প্রথমবারই বানিয়েছি, এত ভালো খেতে হয়েছিল, আর কোপ্তাগুলো ভীষণ নরমও হয়েছিল। আর চাউমিনটাও খুব ভালো হয়েছিল খেতে, কোপ্তাটার সঙ্গে চাউমিনটাও খুব ভালোই লাগছিল খেতে। খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।